আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উপজেলা পাবলিক স্কুল কলেজ সরাইল এবং ইএলটি উৎস প্রচার চ্যানেল থেকে সকলকে জানাতে স্বাগতম। আমাদের এই দুটি প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া চাই। সকলে জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শিখি এবং সহজ ভাষায় ইংরেজি শেখানোর চেষ্টা করি। আমি আজকে খুব মজার মজার কিছু বাক্য নিয়ে আপনাদের আসবো, যা আপনারা দৈনন্দিন ব্যবহার করেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। আপনারা সকলে জানেন যে খুব একটা জরুরি বাক্য যখন আমরা শিখি তো মজা পাই। তো এরকম মজাদার বাক্য দিতেছি, দৈনন্দিন ব্যবহার করেন। আচ্ছা, একটা কথা বলি না, আমরা তাড়াহুড়া করো না। এই তাড়াহুড়া করো না ইংলিশটা ইন্টারন্যাশনালি একটা, আর নর্মাল যেটা আমরা জেনারেল বলি আমরা দেশে, যেমন হারিয়াপ সবাই বলি তাড়াহুড়া, তাড়াতাড়ি, ডোন্ট হারিয়াপ। আসলে বাক্যটা বুঝে ফেলছে কিন্তু বাক্যটা ভুল, বাক্যটা কিন্তু হয়নি। ইন্টারন্যাশনালি একটা কথা, যেমন স্বাভাবিক প্রায় বলি, বাংলাদেশের জন্য আমি বলি, আমরা বলি না যে হক্ক, আমাদের বামনবাড়ির ভাষায় হক্ক, হক্ক কোনো বাংলা ভাষা আছে? সেরকম ইংরেজিও তাদের ভাষাটাই অরিজিনাল, যারা বিদেশিরা বলে। যেমন দেখেন, কই ডোন্ট হারিয়াপ আর কই ডোন্ট রাশ, দুইটা কি এক জিনিস? তাহলে তাড়াহুড়া করো না ইংলিশটা বুঝে ফেলছে ডোন্ট রাশ। ডোন্ট রাশ মানে তাড়াহুড়া করো না, ডোন্ট হারিয়াপ দিলে চলবে না। চলুন আরেকটি বাক্যে। এই পর্বে আপনাদেরকে আমি শেখাবো আরেকটি সুন্দর বাক্য। মনে করেন আপনি আমাকে একজন বললো, বা আমি এক মুরব্বীকে বললাম, দেখছেন নি এই যে হেয়ার যন্ত্রণা, না দোকানে বইতে পারি, না স্কুলে যেতে পারি, না বাজারে যেতে পারি, সে শুধু কেমন জানি ঝগড়া ফাঁসাদ লাগানোর চেষ্টা করে, ঝগড়া করার চেষ্টা করে, গায়ে হয়ে কী করা। তার মুরব্বী আমার উপদেশ দিব কি? দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন। আমি ইংলিশটা বলে ফেলি, তারপরে এই বাক্যটা কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে সেটাও বলবো। দূরত্ব বজায় রাখুন মানে কিপ ডিস্টেন্স। কিপ ডিস্টেন্স মানে কি? দূরত্ব বজায় রাখুন। কিপ ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখুন। এই পর্বে আমরা অনেকটি জায়গায় ব্যবহার করতে পারি। যেমন দুইটা গাড়ি আমি ড্রাইভ করতেছি, আপনার গাড়ির কাছে, মানে বলতেছি যে ভাই একটু দূরত্ব বজায় রাখুন, কিপ ডিস্টেন্স। বললাম যে মনে করেন যে একটা করোনার রুগী, যে সে করোনা রোগী, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, কিপ ডিস্টেন্স। তাহলে বোঝা গেছে কি অনেক জায়গায় এই কিপ ডিস্টেন্স আমি ব্যবহার করতে পারবো। তাহলে কিপ ডিস্টেন্স মানে কি? দূরত্ব বজায় রাখুন। শিখেছেন? নতুন একটি বাক্য চলেন। মজাদার বাক্য দেখেন, আমরা ভাবি কি আর বিদেশিরা বলে কি, যে আচ্ছা প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমরা বলি না যে ভাই একটু চা খাবেন, না প্রয়োজন নেই। তো ভাই মানে কিছু লাগবে, প্রয়োজন নেই। এই প্রয়োজন নেই ইংলিশটা আমরা বলি কি? ডোন্ট নেসেসারি বলি না। আসলে বাক্যটা বুঝে ফেলে কিন্তু আমরা অশুদ্ধ বলি। যেমন আমরা ওই যে আমাদের উত্তরাঞ্চলের মানুষগুলো খাওয়া দাওয়া রেখে কাওয়া দাওয়া বলে, যে যেমন কাওয়া দাওয়া, এটা আমরা বুঝে ফেলি আসলে অশুদ্ধ। ঠিক ঠিক তদ্রুপ এটাই কথা, যে প্রয়োজন নেই, এটার অরিজিনাল ইংলিশ হলো ডোন্ট রিকোয়ার্ড। ডোন্ট রিকোয়ার্ড মানে রিকোয়ার বলেন, আমরা রিকোয়ার্ড। ডোন্ট রিকোয়ার্ড মানে প্রয়োজন নেই। বুঝতে পারছেন? চলুন আরেকটি বাক্যে। এখন এমন একটি বাক্য শেখাবো আমরা। এই ব্যাপারে ইউটিউবে আমি আগে ভিডিও দিয়ে রেখেছি। সিক এবং ইল দুটার পার্থক্য কী? সিক কোথায় ব্যবহার হবে, ইল কোথায় ব্যবহার হবে? সিক মানে অসুস্থ জানি, ইলও মানে অসুস্থ জানি, কিন্তু সিক কখন, ইল কখন? তো তুমি কি অসুস্থ? বলি না প্রশ্নটা, তুমি কি অসুস্থ? অনেকে বলে আর ইউ সিক, অনেকে বলে আর ইউ ইল। তা এটার আসল প্রকৃতি বিষটা কি, কোন অসুস্থ কি, আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। যদি আপনারা আমার কাছে রিকোয়েস্ট করেন তবে আবার বলবো, আর ইউ সিক, তুমি কি অসুস্থ? আর ইউ সিক, তুমি কি অসুস্থ? এটা কী ধরনের অসুস্থ, এটা আমি ইউটিউবে দিয়ে রাখছি। ইল এবং সিকের পার্থক্য আপনারা ওখান থেকে জেনে নেবেন। তবে তুমি কি অসুস্থ? আর ইউ সিক, কথা ক্লিয়ার? ওকে। আমি পড়াচ্ছি, তুমি অন্যদিকে মনোযোগ কেন? কাজে মনোযোগ দেও মেয়ে, কাজ থেকে তুমি কম্পিউটার টিপতেছো, কাজ যদি মোবাইল টিপতেছো কি লিগে? আরে তাড়াতাড়ি আজকে গার্মেন্টসে ওই গেঞ্জি 200 তুলতে হবে, কাজে মনোযোগ দেও। আমরা বলি না? আমরা কিন্তু ইংলিশ অনেক কঠিন কঠিন করে বলতে চেষ্টা করি। সহজ ইংলিশটাকে কঠিন করে আমরা প্রকাশ করি। দেখবেন, মনোযোগ দাও ইংলিশটা কই, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। এখানে আমরা ওয়ার্ক অ্যাটেন্টিভলি,
অ্যাটেনশন প্লিজ, কত কিছু বলি, আসলে কিন্তু এরকম না। পে অ্যাটেনশন মানে কি, মনোযোগ দাও, যে কোনো কাজে মনোযোগ, যে কোনো ব্যাপারে মনোযোগ, পে অ্যাটেনশন। জরুরি কিছু কথা বলতেছি, পে অ্যাটেনশন, আমার দিকে মনোযোগী হোক। কথা ক্লিয়ার? যখন আমি টিচার ছিলাম রেগুলার, তখন কিন্তু প্রত্যেক দিনের ক্লাস আমি ছাড়তে পারতাম। আমি কিন্তু এখন টিচার না। দোয়া করবেন, বিদেশি টিচার হওয়ার চেষ্টায় আছি। যদি আল্লাহ কবুল করে হব, না করলে নাই। আপনারা দোয়া করবেন। আর আমি যে ভিডিওগুলো দিতেছি, যদি আপনাদের ভালো লাগে, এগুলো শিখবেন এবং শেয়ার করে আরেকজনকে শেখার জন্য ব্যবস্থা করে দিবেন। তাহলে আসি। আসসালামু আলাইকুম।